হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে সকাল থেকে আমার দিনটা বেশ ভালোই কাটছিল, ওই 11:30 পর্যন্ত। এবার তারপরে আমি ভাবলাম যে ঘরে বসে বসে কী করবো, একা একা, বন্ধুরাও নেই, যাই কিছু আজকে দুটো সিনেমা বেরিয়েছে, সিনেমাগুলো দেখে আসি। তো প্রথমে আমি রুসলানের টিকিট কাটি, যেটা শো ছিল 12টা 10। তারপরে আমি টিকিট কাটি হচ্ছে আলাদা, সেটা 3টে 15, ঠিক আছে। এবার আমি রুসলানকে এখানে সিনেমা বলে গণ্য করবো না, এখানে আমি রুসলানকে একটা ছাঁটের বাল বলে গণ্য করবো, ঠিক আছে। আমি যে সিনেমা হলে গেছি, সিনেমা হলে গিয়ে এসে বসেছি, ওই বসে হাওয়াটা আমার গায়ে আসা শুরু করেছে, সেটা হচ্ছে এই সিনেমার সব থেকে পজিটিভ পয়েন্ট আজকে আমার দিনে। এসির হাওয়া এসছে, আমি ভেবেছি কিছু অ্যাকশন ফ্যাকশন ভালো কিছু দেখতে হবে। এই সিনেমা যে শুরু হয়েছে ওইখান থেকে শেষ পর্যন্ত আমার উপর যা টর্চ হয়েছে সেটা শুধু আমিই জানি, ঠিক আছে। আমার কান দিয়ে আজকে রক্ত বেরায়নি, আমার ভাগ্য ভালো। আমার চোখ দিয়ে রক্ত বেরায়নি, আমার ভাগ্য ভালো। আমার কোঁত দিয়েও আজকে রক্ত বেরোতো, আমার গাঁ দিয়ে আজকে রক্ত বমি হতে পারতো, সেটাও হয়নি, আমার খুব ভালো। পুরো সিনেমাতে পজিটিভ দিক আর নেগেটিভ দিক। পুরো সিনেমাতে পজিটিভ দিক তো নেই, আর নেগেটিভের মধ্যেও এত নেগেটিভ দিক আছে সেগুলোকে বলা যাবে না, ঠিক আছে। এই পুরো সিনেমা জুড়ে একটা মানুষ, আয়ুষ শর্মা, যে বোকাচোদা, মানে গান্ডুচোদা, সে বাংলা পুরো সিনেমা জুড়ে সালমান খানকে কপি করেছে। কেন কপি করেছে জানি না। সালমান খানকে এখানে কপি করার মতো কী আছে, কারণ সে নিজেই ঠিকঠাক অ্যাক্টিং করে, ঠিক আছে। এবার যদি সিনেমাটার স্টোরিটা একটু বলি, সিনেমাটা বেসিক্যালি স্টোরিটা হচ্ছে নিয়ে, ঠিক আছে। এবং প্রথমে একজনকে মেরে দেবে, দিয়ে পরে এসে জয়েন করবে। দেশভক্তির কিছু ডায়লগ যেগুলো একটু কাজ করছে না, উল্টো আমার হাসি পাচ্ছে দেখে। আমি ইভেন সিনেমাটার মধ্যে মানে সিনেমা হলের মধ্যে বসে বসে ঘুমানোরও চেষ্টা করেছি, যে ঘুমাবো একটু, এর থেকে বেটার টাইমটা কেটে যাবে। আমি ঘুমানোর চেষ্টা করছি, সেখানেও এত জোরে যে মানে আওয়াজ, চিল্লানির আওয়াজ আসছে, আমার ঘুম ভেঙে গেছে। ফের খুলছি, আমার মনে হচ্ছে এটা যদি দেখি, এই সিনটা যদি আমি কমপ্লিট করি, আমার চোখ দিয়ে আজকে বমি বেরাবে। তো আমি ওর থেকে এবার চোখ বন্ধ করে থাকি, আমি চোখ হালকা করে এরকম করে করে সিনেমা দেখছিলাম, ঠিক আছে। হ্যাঁ, প্রথম কথা, এইসব সিনেমা বানানো বন্ধ করুন ভাই। এই সিনেমাটা মানে এটা তো ডেফিনেটলি সলমান খানের কাছে যাবে না। এইসব সিনেমা বন্ধ করুন, শালাকে এইভাবে সিনেমা দেবেন না, ঠিক আছে। দেখতে ভালো বলে যে সিনেমা দিয়ে দিবেন, সে কুত্তার পুঁদের মতো অভিনয় করেছে সিনেমাটা পুরো সিনেমা জুড়ে। ভুল ভাল ডায়লগ, ভুল ভাল অ্যাকসেন্ট, বডি নিয়ে এসছে শুধু, মানে ও বাপ রে বাপ রে। ওরা সিনেমার না আছে স্টোরি, অ্যাকসেন্টটা একটু তাও ঠিক আছে, কিছু কিছু জায়গায় ভালো লাগে অ্যাকসেন্টটা, বাবা। তাও মানে অ্যাকসেন্টগুলো এত অতিরিক্ত জিনিস, মানে ও বাপ রে বাপ। টুইস্ট, একটা সিনেমাতে টুইস্ট সব থেকে বেশি কাজ করে, এই সিনেমাতে টুইস্ট সব থেকে বেশি কাজ করছে না। আমরা কী বলবো, মানে এইসব সিনেমা রিভিউ করতে গেলে মানে লজ্জা লাগে। এবার মানুষজন প্লিজ এই সিনেমাটা দেখতে যেও না, পুরো টাকাটা নষ্ট, ঠিক আছে। চলো টাটা, আজকের মতো এইটুকুই। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর প্লিজ যেও না, প্লিজ। তুমি এর থেকে ভালো আলাপ দেখো।